আসছে সমাবেশ স্থলে। এরকম অসংখ্য পরিমাণে ছাত্র জনতা রয়েছে, বৃদ্ধ রয়েছে, শিশু। ছাত্রদের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক, আমরা এটা আশা করি। দর্শক, ঠিক সেই জুলাই অভ্যুত্থানের সময় যে স্লোগানে মুখরিত করে রেখেছিল রাজপথ, সেই রাজপথে কিন্তু এখনো সেই স্লোগানে মুখরিত করে এগিয়ে আসছে সমাবেশ স্থলে। এরকম অসংখ্য পরিমাণে ছাত্র জনতা রয়েছে, বৃদ্ধ রয়েছে, শিশু। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট থেকে কিন্তু ইতিমধ্যে আরো একটি মিছিল নিয়ে সমাবেশের প্রাঙ্গণের দিকে ছুটে চলছে এবং তাদের মুখে আমরা শুনতে পাচ্ছি সেই সময়ে জুলাই আন্দোলনে যে যুদ্ধ করেছিল তখন যে স্লোগানে মুখরিত করে রেখেছিল, স্লোগানে কিন্তু এখনো মুখরিত করে রেখেছে এবং তারা কিন্তু ইতিমধ্যে জয়পুরহাট থেকে এসেছে। এই আজকের নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ ঘুরতে যাচ্ছে, সেই আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকার এই মানিক মিয়া এভিনিউতে তাদের অবস্থান। দর্শক, এই স্লোগানগুলোই কিন্তু আপনারা শুনেছিলেন সেই জুলাই আগস্টে যে আন্দোলন করেছিল বাংলার সেই ছাত্র জনতা। সেই স্লোগান দিতে দিতে কিন্তু আজও সেই নতুন রাজনৈতিক দলের আজ যে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে সেই অনুষ্ঠানে এবং সমাবেশের স্থলে এভাবে জয়পুরহাট থেকে যে ছাত্র জনতা রয়েছেন তারা ইতিমধ্যে এই মানিক মিয়া এভিনিউতে এসেছে। বিগত সরকারের আমলে আমরা যেহেতু দেখছি যে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন রকম ভাবে গুম খুন হত্যা বিভিন্ন রকম, মানে এদের রাজনৈতিক দলের কোনো ছিল না। এরা সবসময় নানান রকম খারাপ অপকর্মে লিপ্ত ছিল এবং এখন বর্তমানে ছাত্রদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে, আমরা চাই যে এই দল বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাক এবং ছাত্রদের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হোক, আমরা এটা আশা করি। আমাদের ছাত্রদের প্রাণের দাবি ছিল বাংলাদেশে যে ফ্যাসিবাদীর একটি সিস্টেম আছে আর পরিবারতন্ত্রের যে একটি রাজনৈতিক প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা দূর করে আমাদের বাংলাদেশ আগামীতে সোনার বাংলাদেশে গড়ে উঠুক এবং আমাদের শহীদদের যে প্রত্যাশা ছিল যে নিজেদের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করার চেষ্টা করেছে, সেই মর্যাদা যাতে রক্ষা করতে পারি, আমাদের নতুন দলের কাছে এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। দর্শক, এইভাবে স্লোগান দিতে দিতে এগিয়ে চলছে সমাবেশ স্থলে জয়পুরহাট থেকে আসা এই ছাত্র জনতা।